হ্যালো গাইজ, কর্মদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে খুব একটা বড় আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত দিনমজুররা বাড়িতে বসে আছে তাদের জন্য 1,000 টাকার ভাতার ব্যবস্থা করেছে, যেটা অবশ্যই অনলাইনে ফিল আপ করতে হবে। তো আপনারা দেখুন কি করে নিজের মোবাইল থেকে অনলাইনে ফর্মটা ফিল আপ করে নেবেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আমার চ্যানেলেই দেবো এবং পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখছি, প্রতি পরিবারে একজনই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন। 2জন বা 3জন ফিল আপ করলে ফর্মটা ক্যান্সেল হবে, কারণ আধার কার্ডের নাম্বার এবং ডিজিটাল রেশন কার্ডের লিঙ্কেজ দেখে এই ফর্মটা অ্যাপ্রুভ করা হবে। তো দেখে নিন ফর্মটা ফিল আপ করার। তো আমি আপনাদের প্রথমে একটা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কটা ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের এইরকম একটা পেজ চলে আসবে। চলে আসলে আপনারা এই সরাসরি ডাউনলোড অপশানটায় চাপ দেবেন। ডাউনলোড অপশানে চাপ দিলে আপনাদের ডাউনলোড মানে অ্যাপটা ডাউনলোড শুরু হয়ে যাবে। যে কোনো একটা ইমেল অন করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে, যদিও আমার ডাউনলোড করাই আছে। দেখুন, দ্বিতীয়বার আমি ডাউনলোড করছি না। এরকমভাবে ডাউনলোড হওয়ার পরে আপনি তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডাউনলোড কমপ্লিট। এখন সেটিংয়ে গিয়ে ইনস্টল করে নিতে হবে। দেখুন উপরে লেখা আছে প্রচেষ্টা, এটা আপনি ইনস্টল করে নেবেন। দেখুন ইনস্টল হয়ে গেছে। ওপেন করবেন। ওপেন করলে দেখুন লেখা আছে প্রচেষ্টা। এবার আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমার বাংলা ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা সিলেক্ট করে নিলাম। আপনি ইংলিশও সিলেক্ট করতে পারেন, অ্যালাউ করবেন। দেখুন আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই ইনপুট করবেন। তো এখানে অবশ্যই একটা ওটিপি আসবে। দেখুন ওটিপি ভেরিফাই হয়ে গেলে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা দেখুন নিচে লেখা আছে এখানেই আবেদন করুন। তো আবেদন করার আগে আপনারা এই যে আবেদনপত্রে জমা দেওয়ার নিয়ম ও নির্দেশাবলী, এটা খুব ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা এখানে আবেদন করবেন, আর সঙ্গে আপনার আধার কার্ডটা রাখবেন এবং নিজের একটা ছবি তুলে রাখবেন। তো এখানে আপনারা আবেদন করুন যেখানে লেখা আছে সেখানে চাপ দেবেন। দেখুন এখানে যোগ্যতা যাচাইকরণের প্রশ্নাবলী, তো এটা ভালো করে পড়ে নেবেন। দেখুন এখানে থেকে ফর্মটা শুরু হলো। আপনি কি আপনার পরিবারে একমাত্র উপার্জনকারী সদস্য? এটা অবশ্যই হ্যাঁ লিখবেন। আপনার সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী? তো আপনার সরকারি বা বেসরকারি দুটোর কোনোটাই নয়, এখানে দুটোর মধ্যে কোনোটাই নয় লিখবেন। আপনি কি সরকারের কোনো যোজনার সহায়তা পাচ্ছেন? অবশ্যই না করতে হবে এখানে। আর আপনার বর্তমান পেশা, আপনি যে পেশায় আছেন সেটা এখানে লিখবেন। তো আপনি এখানে ডেইলি ওয়ার্কার বা দিনমজুরও লিখতে পারেন। আপনি যে কাজটা করেন সেটা অবশ্যই লিখবেন। আর আপনি যদি এই জিনিসটা দেখবেন, আপনি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠার কর্মী হন তো অবশ্যই বেসরকারি প্রতিষ্ঠানও লিখতে পারেন। তো এখানে সেভ প্রোগ্রাম করবেন। করার পরে আপনার ব্যাংক ডিটেলসটা চাইবে। তো আমি আপনাকে এটা দেখালাম না, এটা আমার নিজস্ব ব্যাংক ডিটেলস, সেটা আমি স্কিপ করে যাচ্ছি। আপনারা অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর আপনার আইএফএসসি কোডটা লিখলে পরে এটা আপনার শাখার নাম বা যেটা আছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে আমি আর লিখলাম না। আপনারা অবশ্যই এটা ঠিক মতো করে দেবেন, কারণ টাকাটা এখানেই ঢুকবে। এবার দেখুন এখানে আপনার
ব্যাঙ্ক ডিটেলসটা সেভ করার পরেই চলে আসবে আপনি কিসের মাধ্যমে করবেন। আপনার আবেদনপত্র একটা জমা দিতে হবে। তো এখানে আপনি আধার কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন, ভোটার কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন, ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আবেদন করতে পারেন। তো আপনি যে কোনো একটা, আমি এখানে আধার কার্ড বেছে নিলাম। তো সেভ করে এগিয়ে গেলাম। তো এখানে আপনার যে সমস্ত তথ্যগুলো আছে, আপনার ব্যক্তিগত তথ্য, আপনার নাম, আপনার বাবার নাম, লিঙ্গ, বয়স এবং বাসস্থানকারীর তথ্য, মানে জেলা, বিধানসভা, আপনার ব্লক, এগুলো সবগুলো আপনি বেছে নিয়ে পুরোটা সেভ করে দেবেন। সেভ করার পরে আপনার আধার কার্ডটা এবং আপনার ফটোটা আপলোড করে দেবেন, যেটা আমি পরবর্তীতে দেখালাম না। যদি অসুবিধা হয় অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আমি এই পর্যন্ত দেখিয়ে দিলাম। পরেরটা আপনারা অটোমেটিক্যালি সেভ করে সাবমিট করে দিলে আপনার ফটো এবং যে আধার কার্ডের ফটোটা আছে সেটা। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টে জানাবে যদি অসুবিধা হয়। আর না হলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আমাকে মেসেজ করেও জানাতে পারো। যদি কোনো অসুবিধা হয় আমি হেল্প করব।